এলপিজি গ্যাস তো আমদানি করে বটলিং করা হয়, সে আমদানি গত মাসের তুলনায় এই তুলনায় বেশি। সুতরাং সেই দিক থেকে এই ধরনের কোনো ঘাটতি হওয়ার কথা না। এই যে সিলিন্ডার গ্যাসের যে ব্যবসা, এটার 98% হচ্ছে যে প্রাইভেট সেক্টরে। আমাদের মাত্র 2% আমাদের ইস্টার্ন রিফাইনারি থেকে কিছু প্রোপেন বুটেন হয়, সেগুলো দিয়ে এলপিজি সিলিন্ডার করা হয়। তো আমরা নিজেরা বসছিলাম প্রথমে, আমি এবং আমাদের যে বিআরসি, কারণ ওদের প্রতি যে যতটা নিয়ন্ত্রণ আছে মূলত হচ্ছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের, জ্বালানি বিভাগের খুব একটা এখানে কাজের নাই। তো আমি জ্বালানি সচিব এবং বিআরসির চেয়ারম্যান, তার সঙ্গে আমরা বসছিলাম। এরপরে আমরা সেই মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী জ্বালানি সচিব এলপিজি কি অপারেটার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সঙ্গে বৈঠক করছে। তো সেখানে হচ্ছে কি যে কয়েকটা জিনিস আসছে। প্রথম জিনিসটা হচ্ছে যে আমদানি, মানে এলপিজি গ্যাস তো আমদানি করে বটলিং করা হয়, সে আমদানি গত মাসের তুলনায় এই তুলনায় বেশি। সুতরাং সেই দিক থেকে এই ধরনের কোনো ঘাটতি হওয়ার কথা না। কিন্তু এখানে একটা কাজ করছে যে এলপিজি যারা করে তারা আশা করতেছিল যে এলপিজির দাম বাড়বে, যেটা আপনারা দেখছেন যে বিআরসি 53 টাকা না কত টাকা যেন বাড়াইছে। তো এইটার অনেকে সুযোগ নেওয়ার চেষ্টা করছে। তো এই জন্য আমরা এরপরে আমাদের আমাদের ক্যাবিনেট সেক্রেটারিকে আমরা বলছি যে প্রত্যেক জেলায় জেলায় এগুলো নিয়ে যাতে করা হয়, মোবাইল কোড করা হয়। এবং গতকালকে আইনশৃঙ্খলা কমিটির সভায় তো আমরা আলাপ করছি। তো সুতরাং এইখানে কোনো কারণ নাই, মানে যে এই দাম যে অস্বাভাবিক যে হয়েছে, এটা একটা কারসাজির মাধ্যমে করা হয়েছে এবং সরকার এই জন্য ব্যবস্থা নিচ্ছে জেলা প্রশাসনের মাধ্যমে এবং পুলিশের মাধ্যমে। আচ্ছা, এবং আজকে আমরা বিভিন্ন জায়গায় আমরা জ্বালানি বিভাগ থেকে, যদিও আমাদের যেটা বললাম যে নিয়ন্ত্রণ না, এটা বেসিক্যালি প্রাইভেট সেক্টর, কিন্তু আমাদের টিমকে আমরা চিটংয়ে পাঠিয়েছি, আমরা ঢাকাতেও এটা করব। তো আমরা আশা করতেছি যে এটা যে একটা সাময়িক যে হয়েছিল, এটা আস্তে আস্তে কমবে। আর তবে আরেকটা জিনিস আছে এখানে, যেটা আপনাদের হয়তো জানা দরকার, সেটা হচ্ছে যে ওই যে কিছু নিষেধাজ্ঞার কারণে কিছু জাহাজের ওপর একটা নিষেধাজ্ঞা আছে, সেজন্য কিছু জাহাজীকরণের সমস্যা আছে। তো সেগুলো আমরা দেখতেছি যে জাহাজীকরণের সমস্যাটা যাতে না, কিন্তু বর্তমানে কিন্তু এই মাসে এটা হওয়ার কোনো প্রতিক্রিয়া নাই। কিন্তু ভবিষ্যতের জন্য আমরা জাহাজীকরণের যে সমস্যা আছে সেটাকে আমরা দেখার চেষ্টা করতেছি। না, কারসাজি করছে এটা হচ্ছে ওই যে যারা কি বলে যে যারা খুচরা কিংবা যারা করে আর কি, হোলসেলার এবং রিটেলার যারা, তারা না, ওদেরকে তো না ওইটা সেটার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। সেটা মোবাইল কোড করা হচ্ছে, সেই জন্য যদি কোনো যারা বন্ধ রাখছেন সেগুলো আমরা খোলার ব্যবস্থা নিচ্ছি। হ্যাঁ, সাজা দেওয়া হয়েছে অনেক ক্ষেত্রে। ভোক্তা আমাদের এখানে তিন ভাগে কাজ হচ্ছে। একটা হচ্ছে যে জেলা প্রশাসন, মন্ত্রিপরিষদ সচিব এরিয়াতে, তারপর হচ্ছে যে পুলিশ। কালকে আমরা ওই যেটা বললাম আইনশৃঙ্খলা বাহিনীর সবাই এটা করে। আর একটা হচ্ছে ভোক্তা অধিকার পরিষদ। ওরা কিন্তু অনেকজনকে আপনারা দেখবেন খবরে, আপনাদের বিভিন্ন খবরের কাগজে এসছে, তাদেরকে জরিমানা করা হয়েছে আর কি। না, স্বাভাবিক হবে। আমরা আশা করতেছি এটা স্বাভাবিক হবে এবং আমরা এই পরিস্থিতিটাকে মনিটর করতেছি, যেটা আমাদের এই জ্বালানি সচিব বললেন যে আমরা চিটংয়ে লোক পাঠাচ্ছি, আমরা বিভিন্ন জায়গায় লোক পাঠাবো এবং আমরা এটা যাতে স্বাভাবিক পর্যায়ে চলে আসে, এই জন্য আমরা সরকার সব